শিয়া প্রেম যাদের অন্তরে আছে তাদেরকে বলবো সাবধান থাকুন, আপনারা যেটা করছেন সঠিক কাজ করছেন না। শিয়াদের ধ্বংস কামনা করা সবসময় উচিত, প্রত্যেক মুসলিমের উচিত শিয়াদের ধ্বংস কামনা করা। আল্লাহ যাদের মাধ্যমে করুক, ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুক, খ্রিস্টানদেরকে ধ্বংস করুক, শিয়াদেরকে ধ্বংস করুক, তাহলে মুসলিমরা হেফাজত থাকবে ইনশাআল্লাহ। শিয়াদের আকীদা সম্পর্কে বাংলাদেশের মানুষ খুব কমই জানে। বাংলাদেশের মানুষ মনে করে যে তারাও মুসলিম, অথচ শিয়াদের যে আকীদা সেটা আমাদের মনে হয় জানা খুব জরুরি। শিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে বটে, কিন্তু তাদের আকীদা এত ঘৃণিত আকীদা যে তাদেরকে মুসলিম বলাই সম্ভব না। যেমন দু একটা বলি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন আপনারাও। শিয়াদের একটা অন্যতম আকীদা হলো যে আমাদের হাতে যে কোরআন আছে সে কোরআন মিথ্যে। আচ্ছা বলেন তো, কোরআনের একটা আয়াতকে কেউ অস্বীকার করলে সে মুসলিম থাকবে কি? থাকবে না। শিয়ারা দাবি করে কোরআন মিথ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা দুইজন মিলে কোরআনকে বিকৃত করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার উপরে এবং সাহাবায়ে কেরামের উপরে তারা লানত করে সবসময়, এবং যার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে আসে মদিনায়, এই সময় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে সালাম দেয়, কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে যায় তখন তারা বলে লাআনাহুল্লাহ, মানে আল্লাহ তাআলা তাদের উপর অভিশাপ, লানত। ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে যায়, আল্লাহ লানত দেয়, তারা অভিশাপ করে। এটা হলো শিয়াদের আকীদা। একবার আমি যখন মদিনায় গেলাম লেখাপড়া করার জন্য, যেই একটা কাহিনী শুনলাম, আমরা যাওয়ারও অনেক বছর বলতে মোটামুটি আমরা যাওয়ারও প্রায় 10-12 বছর আগের ঘটনা। যে একবার এই যে খামেনি মারা গেল, আয়াতুল্লাহ খামেনি, এই আয়াতুল্লাহ খামেনি একবার সৌদি আরবে আসলো। তো যখন কোনো দেশের সরকার আসে, রাষ্ট্রপ্রধান আসে, তখন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে রিসিভ করা হয়। এটা একটা স্বাভাবিক, সে যে মতেরই হোক না কেন। তো মসজিদে নববীর এখন ইমামটা বেঁচে আছেন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ, তিনি এখনও ইমামতি করেন। প্রত্যেক এশার সালাত তিনি আদায় করান। যদি কেউ মসজিদে নববীতে যান, এশার সালাতে তার ইমামতি শুনতে পাবেন, এখনও আদায় করতেছেন। তো তাকে কবর জিয়ারতের জন্য তাকে সাথে দেওয়া হয়, খুমাইনির সাথে আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহকে দেওয়া হয় যে আপনি সাথে করে তাকে কবর জিয়ারত করাবেন। তো যখন কবর জিয়ারত করতে গেছে তখন খুমাইনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে গিয়ে ধরনের লানত করেছে। সেই দিন ছিল জুমার দিন। আর আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ তিনি খুব কঠোর সালাফি, তিনি এটার বরদাস্ত করতে পারেননি এর কথা শুনে। তখন তিনি সেই দিনই ছিল জুমার দিন, জুমার খুতবায় আব্দুর রহমান হুযাইফি উঠেছিলেন, উঠে আয়াতুল্লাহ খামেনির নিচে বসা, আর হুযাইফি খুতবা দিয়েছিলেন খুমাইনির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে। খুব কড়া ভাষায় সবচাইতে লম্বা খুতবা দিয়েছিলেন সেদিন হুযাইফি। এত লম্বা খুতবা আজ পর্যন্ত কখনো মসজিদ নববীতে হয়নি, এবং কোনো নোট ছাড়া একেবারে প্রকাশ্যে তার বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, তাদের আকীদার বিরুদ্ধে বক্তব্য। খুমাইনি দেশে ফিরে গিয়েই ঘোষণা দিয়েছিল যে হুযাইফির মাথা চাই, মানে তাকে হত্যা করতে হবে। সৌদি সরকার পুরা 3 বছর যাবৎ আব্দুর রহমান আল হুযাইফিকে তার নিরাপত্তার স্বার্থে তাকে লুকিয়ে রেখেছিল। 3 বছর যাবৎ ইমামতি আসতে পারেনি, শুধুমাত্র শিয়াদের ভয়ে যে কখন বলে তাকে হত্যা করবে। তারপরে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, যিনি মারা গেছেন, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি আবেদন করলেন যে শিয়াদের ভয়ে কোনো ইমামকে আমরা রুকিয়ে রাখতে পারবো না, এটা তার জোরালো দাবি ছিল। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর দাবির প্রেক্ষিতে আবারও আব্দুর রহমান হুযাইফিকে আবারও ইমামতিতে নিয়ে আসা হয়। আপনারা যারা জানেন না তারা জানা দরকার আর কি, যে এখন পর্যন্ত মক্কা মদিনার যত ইমাম আছে প্রত্যেকটা ইমামকে বাড়ি থেকে পুলিশে নিয়ে আসে গার্ড দিয়ে। ইমামতিতে যখন দাঁড়ায় তখন 2 জন পুলিশ তার 2 পার্শ্বে দাঁড়ায়, আর 2 জন উল্টা মুখে দাঁড়ায় থাকে, সালাত আদায় করে না, উল্টা মুখে দাঁড়ায় থাকে। আবার তাকে ইমামতি শেষ করার পরে আবার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে, শুধুমাত্র শিয়াদের ভয়ে। এটা অন্য কারো ভয়ে নয়, শুধুমাত্র শিয়াদের ভয়ে। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম তখন একজন ইমাম, তিনি বেশির অংশে ফজরের সালাত আদায় করতেন, সালাহ আল বুদাইর
হাফিজাহুল্লাহ, তিনি এখন মক্কাতে ইমামতি করেন, মক্কা কাবাতে ইমামতি করেন। সালাহ আল বুদায়ের আগে মসজিদ নববীতে করতেন। তো তাকে একদিন ফজরের সালাতে তিনি আসছেন, পুলিশ আছে সাথে, তারপরেও এই শিয়াদের মধ্যে একজন চাকু নিয়ে দৌড়ে আসছে তাকে হত্যা করবে, সাথে সাথে পুলিশ ধরে ফেলে, তাকে কিছু করতে পারেনি। কিন্তু এত রাগ তাদের যে সবসময় শিয়াদের ভয়ে থাকতে হয়। এগুলো শিয়াদের আকিদা। শিয়াদের আকিদা যদি সচক্ষে দেখা বলি তাহলে আরও কিছু বলতে হয়। 2009 সালের ঘটনা, যখন আমি মসজিদে নববীতে একদিন আসরের সালাত আদায় করছি। তো আসরের সালাতের পরে দেখলাম মসজিদে নববীর বাইরে খুব মারামারি হইচই, মারামারি লেগে গেছে। মদিনা সৌদি আরবে এত এরকম মারামারি দেখা যায় না। তো সেই দিন ছিল 10ম দিন, তারও আগের 9 দিনের আগের ঘটনা, 9 দিন পর্যন্ত চলতেছে এগুলো, সেটা আমরা জানতাম না যে কী চলছে। শিয়াদের আকিদা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হলো জেনাকার, তাকে কবর থেকে উঠিয়ে দৌড়া মারতে হবে, এটা হলো শিয়াদের আকিদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি জেনাকার, তাকে এখন পর্যন্ত কবর থেকে উঠিয়ে দৌড়া মারার চেষ্টা চালায়। তো তারা কি করছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কবর আছে বাকি গোরস্থানে, তো বাকি গোরস্থান সালাতের সময় খুলে লাশ দাফন করার জন্য। তো তখন কি হয়েছে, ওই তারা শিয়ারা দল বেঁধে নামে, ঢুকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কবরে নেমে খোঁড়া শুরু করে যে তাকে তুলে দৌড়া মারতে হবে, বেত্রাঘাত করতে হবে। তখন পুলিশ তাড়ায় দেয়। এইভাবে প্রতিদিন তারা নামে আর পুলিশ তাড়ায় দেয়। 9 দিন যাবৎ পর্যন্ত এইভাবে পুলিশ তাড়াচ্ছে তাদেরকে। ওইটা ছিল 10ম দিন, যেই দিন আমার চোখের সামনে মারামারি ঘটলো। 10ম দিন ছিল। ওই 10ম দিনে দেখলাম যে মারামারি। সেই দিন আবারও একদল মহিলা নেমে গেছে কবরে, আয়েশা রাদিয়াল্লাহু কবরে, শিয়া মহিলা, তারা কবর খুঁড়ে আয়েশা রাদিয়াল্লাহুকে বের করে দৌড়া মারবে। এইবার মুসল্লিরা দেখলো যে এই পুলিশদেরকে দিয়ে কাজ হবে না, এরা তো কিছু বলছে না। মুসল্লিরা সেই দিন বের হয়ে এমন পিটুনি শুরু করলো, যেখানেই শিয়া পায় সেখানে মার। এবং আমরা মেরেছি, হ্যাঁ, আমরা যে যেমন সুযোগ পেয়েছি পিটন দিয়েছি। বাংলাদেশি যারা পরিষ্কার করছে, যারা যেটা দিয়ে পরিষ্কার করছিল সেটা দিয়ে তাদেরকে পিটেছে, আমরা সচক্ষে দেখতেছি এটা। আর পুলিশও খুব ভালো একটা ভূমিকা পালন করেছিল। যখন মোটামুটি আধা মরা হচ্ছে, যে মারা যাবে, তো তখন পুলিশ এসে ধরতেছে, তার আগে ধরতেছে না। ওরাও মনে করতেছে একটু পিটন হওয়া দরকার, তাছাড়া এদের ঠিক হচ্ছে না। আর গোয়েন্দা সংস্থা কাজ করছে, শিয়া চিনাই দিচ্ছে যে এটা শিয়া, আর সরাসরি মায়ের শুরু। এই একদিনের মায়ের জন্য আজ পর্যন্ত আর কবরে কেউ নামেনি। কিন্তু ওই দিন যে মারামারি হইল, তারপরে বেশ অনেক দিন যাবৎ পর্যন্ত মদিনা মসজিদে নববীর চতুর্ধারে যুদ্ধের যত সরঞ্জাম ছিল সব সেট করে রাখা হয়েছিল। চারিদিক যত ট্যাঙ্ক আর যত আপনার কামান, যত ধরনের অস্ত্র আছে, যুদ্ধের সরঞ্জাম সব ফিট করে রাখা হয়েছে, শুধুমাত্র শিয়াদের ভয়ে যে শিয়ারা আক্রমণ করতে পারে। এইটা হলো শিয়াদের আকিদা। শিয়াদের আকিদা ভয়ানক। শিয়াদের আরেকটা আকিদা হলো যে আলী আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাকে তারা সরাসরি আল্লাহ বলে দাবি করে। এই জন্য আমি যখন বাহরাইনে ছিলাম, বাহরাইনে মোটামুটি 45% মানুষ, 45% মানুষ হলো শিয়া। তো বাহরাইনের শিয়ারা কি করে, 10ই মুহররমে তারা একটা ছাগলকে আয়েশা বানায় সেই ছাগলকে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করে উল্লাস করে যে আমরা আয়েশাকে হত্যা করলাম। তাহলে দেখেন কত রাগ তাদের। আর এদের সমর্থন আমরা বাংলার মুসলিমরা করছি, এটা দুঃখের বিষয় রাখতে পারি না। শিয়ারা এটা ইহুদি খ্রিস্টানদের থেকে খারাপ। কী কারণে? ইহুদি খ্রিস্টান প্রকাশ্য শত্রুর চাইতে গোপন শত্রু বেশি খারাপ। নিজেকে মুসলিম দাবি করে যদিও মুসলিমদের জন্য শত্রু হয়, এটা সবচাইতে বেশি খারাপ। ইহুদি খ্রিস্টান তো শত্রু, এমনিতেই শত্রু, ওদের থেকে আমরা এমনিতেই সতর্ক থাকি। কিন্তু শিয়ারা ইহুদি খ্রিস্টানদের চাইতে মুসলিমদের জন্য বেশি ভয়ঙ্কর। এটা বাংলাদেশের মানুষকে বুঝি না। বাংলাদেশের মানুষ না বোঝার কারণে আজকে আমরা মনে করছি যে শিয়াদের বিরুদ্ধে, শিয়াদের উপর আক্রমণ হচ্ছে, বিরাট মনে হয় অনেক কিছু হয়ে গেল। এটা কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মুসলিম, একটা জামাত মুসলিম, এই এক জামাত মুসলিম তারা কিন্তু শিয়াদের প্রেম তাদের অন্তরে খুব আছে, এজন্য তারা এটা বরদাস্ত করতে পারে না। তাদেরকে বলবো যে অবশ্যই শিয়াদের আকিদা সম্পর্কে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আমরা চাই ইহুদি খ্রিস্টান যেমন আমাদের শত্রু, শিয়ারাও আমাদের শত্রু। তারা মারামারি করছে, তারাই তাদের সবার শক্তি দুর্বল হচ্ছে, এটা মুসলিমদের জন্য ভালো। এক শত্রুর দ্বারা আরেক শত্রুর মোকাবেলা হচ্ছে, আল্লাহ তাআলা এটা করতেছেন, এটা আল্লাহ তাআলার রহমত আমাদের জন্য, এই মুসলিমদের জন্য, যে এক শত্রু দিয়ে আরেক শত্রুকে আল্লাহ তাআলা মোকাবেলা করছেন।
আলহামদুলিল্লাহ। যাদেরকে বলবো, যারা আজকে শিয়া প্রেম আমরা দেখাচ্ছি অন্তরে, তাদেরকে বলবো যে আপনি কি এটা মনে করেন যে যদি আমরা দোয়া করি যে যারা শিয়াদের এত মহব্বত, তাদের হাসর নাসর শিয়াদের সাথে হোক, এটা যদি আমরা দোয়া করি, আপনি আমিন বলবেন? বলেন যে আপনার হাসর নাসর শিয়াদের সাথে হোক, হ্যাঁ, আপনার পরকাল শিয়াদের সাথে হোক, বলেন তাহলে, যেন এতই প্রেম আপনার। অতএব শিয়াদের সম্পর্কে জানা দরকার। শুধুমাত্র মুসলিম নামকরণ করলেই মুসলিম হওয়া যায় না। কাদিয়ানীও এক প্রকার মুসলিম, নিজেদেরকে না দাবি করে মুসলিম। আমি তাদেরকে সাপোর্ট করতে পারি? কখনো কি সাপোর্ট করতে পারবো আমরা? কাদিয়ানী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করে না, তাদেরকে কি সাপোর্ট করা জায়েজ? জায়েজ নাই। অতএব আমরা এই বিষয়গুলো বুঝে কথা বলবো, বুঝে কথা বলবো। শিয়ারা কখনোই মুসলিমদের পক্ষে নয়। শিয়াদের মূল টার্গেট হলো মক্কা মদিনা দখল করা, এটা তাদের মূল টার্গেট। আজ আল্লাহ হয়তোবা, আমার যেটা বিশ্বাস, আল্লাহ হয়তোবা মক্কা মদিনাকে হেফাজত করার জন্য ইহুদিদের দিয়ে শিয়াদেরকে মোকাবেলা করছে। সৌদি আরব, সবাই সৌদি আরবকে গালি দেন, আমি বলবো সৌদি আরব কখনোই যে কোনোভাবে শিয়াদেরকে সাপোর্ট করবে না, করা কখনোই সম্ভব না। কারণ সৌদি আরবের জন্য সবচেয়ে বড় হুমকি হলো শিয়া। কারণ সৌদি আরব হলো মক্কা মদিনা, মক্কা মদিনা দখল করা হচ্ছে মূল টার্গেট শিয়াদের। শিয়াদের মূল এজেন্ডাই হলো মক্কা মদিনা দখল করতে হবে। এবং এটাও আজকে কত 1446 হিজরি না কত, মোটামুটি 1446, 1400 হিজরির ঘটনা। তাহলে আজ থেকে 46 বছর আগের ঘটনা। 1985 সালের ঘটনা। শিয়ারা মক্কা মদিনা দখল, মক্কা দখল করার জন্য তারা এসেছিল। এবং দেখেন শিয়াদের যে মূল টার্গেট, তার বাস্তব প্রমাণ আমি দিচ্ছি। মক্কা দখল করার জন্য তারা, সেই সময় ছিল হজ্জের সময়, বহু হাজি সেই সময় হজ্জেও গিয়েছিলেন। শিয়ারা এই যে মৃত মাইয়েতকে বহন করা যে মানে খাটলা, সেগুলো তো লাশ নিয়ে যায় জানাজার জন্য। তো ওরা কি করেছে, এই খাটলাতে করে বহু অস্ত্র ঢুকিয়েছে কাবায়, মক্কার হারামে। এবং বহু শিয়া তারা ঢুকে গেছে। ঢুকে গিয়ে ওই সময় একজন ইমাম, যেই ইমামটি এখনও বেঁচে আছেন, ওই ইমামের থেকে মাউথপিস কেড়ে নেয় যে না, আজকে থেকে আমরা ইমামতি করবো মক্কার কাবাতে। এবং সবাই অস্ত্র ধারণ করে। এবং সেই সময় যে সবাই তো, বাকি তো সবাই নিরস্ত্র, এবং তারা ভারী ভারী অস্ত্র সেই সময় তারা ঢুকিয়ে নিয়েছে। মানে সবার বিশ্বাস যে এখানে তো কেউ কিছু করে না, ওই জন্য পুলিশ চেকও করেনি, মনে করছে যে মাইয়েতকে ঢোকাচ্ছে, লাশ ঢোকাচ্ছে জানাজার জন্য, চেকও করেনি, বহু অস্ত্র ঢোকাই দিয়েছিল। এবং তারা দখল করে নিয়েছিল মক্কা। এবং ভেতর থেকে তারা দরজা মেরে দেয়। প্রথমত কিছু হাজি যারা, তারা বের হয়ে আসতে পেরেছিল, কিন্তু পরে যখন ভেতর থেকে বন্ধ করে দিল, তখন ভেতরে বহু হাজি আটকা পড়ে গেল। তারা অনেক খাটলাতে অস্ত্র ঢুকিয়েছিল এবং অনেক খাটলাতে খাদ্য ঢুকিয়েছিল, যে কয়েকদিন বন্ধ থাকতে হয় ঠিক নাই, খাদ্য খাবে তারা, ওই খাদ্য তারা ঢুকিয়েছিল। শেষ পর্যন্ত তারা যখন বন্ধ করে দিল, মক্কার ওলামা পরিষদ, মক্কা বসে সৌদের ওলামা পরিষদ বৈঠকে বসলো যে এখন কি আমরা কিভাবে এটা উদ্ধার করবো তাদেরকে, তাদের হাতে ভারী অস্ত্র, আমরা কি বাহির থেকে তাদেরকে গুলি করে শেষ করব? কাবাতে কিভাবে গুলি করি? আমরা যখন গুলি করব কাবাতে গিয়ে লাগবে, অতএব কাবাতে আমরা কিভাবে গুলি করব, কিভাবে আমরা বোমিং করব? এটা তো সম্ভব না। শেষ পর্যন্ত তাদেরকে বাহির দিয়ে বাঁধাই করে, সেখানে পানি সংযোগ দিয়ে, কারেন্ট সংযোগ করে তাদেরকে মেরে উদ্ধার করা হয়েছে। কারেন্ট সংযোগ করে তাদেরকে মেরে উদ্ধার করা হয়েছে। 17 দিন সালাত বন্ধ ছিল কাবাতে। 1400 হিজরিতে 17 দিন কাবাতে সালাত বন্ধ ছিল এই শিয়াদের কারণে। তারপরে 17 দিন পরে এভাবে উদ্ধার হয়েছে। এগুলো হলো শিয়াদের কাহিনী। অতএব শিয়া প্রেম যাদের অন্তরে আছে, তাদেরকে বলবো সাবধান থাকুন। আপনারা যেটা করছেন সেটা কখনোই সঠিক কাজ করছেন না। শিয়াদের ধ্বংস কামনা করা সবসময় উচিত, প্রত্যেক মুসলিমের উচিত শিয়াদের ধ্বংস কামনা করা। আল্লাহ যাদের মাধ্যমে করুক, ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুক, খ্রিস্টানদেরকে ধ্বংস করুক, শিয়াদেরকে ধ্বংস করুক, তাহলে মুসলিমরা হেফাজত থাকবে ইনশাআল্লাহ।